আমরা চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই বর্ষার মৌসুমে আজকে প্রথম আমাদের বাড়ি ইলিশ এসেছে। এই নিয়ে এসেছি ইলিশ। এখন এগুলো আমি কেটে ছুলে নেবো। আজকে দেখাবো ইলিশ ভাপা আর বেগুন দিয়ে ইলিশের ঝোল। তো সঙ্গে থাকুন আর রেসিপিটা ফলো করতে থাকুন। দেখুন, আর প্রথমে মাছগুলো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে তারপর এগুলো ধুয়ে কেটে নিয়ে তারপর ফিরে আসছি। ফিরে এসেছি। এতক্ষণ মাছগুলো আমার ভালো করে ধোয়া বাছা কাটা হয়ে গেছে। মাছের তেলগুলো রেখেছি ভাজবো বলে, আর এই মাছের পিস সব করা হয়ে গেছে। এবার মাছগুলো আমি দুভাগ করে নেবো। এক ভাগ বেগুন দিয়ে ঝোল করব, আর এক ভাগ ভাপা করব সর্ষে দিয়ে। তো চলুন রেসিপিটা দেখে নিই। বেগুন দিয়ে ইলিশ মাছ বানাবার জন্য প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এতে ইলিশ মাছ ভাজবার জন্য তেল ঢেলে দেবো। এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি। কড়াইটা অনেক বেশি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো, মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। এভাবে সবকটা মাছ আমি ভেজে নেবো এপিট ওপিট করে। মাছগুলো পাল্টি করে নেব। এক পিসটা হয়ে গেছে। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাছগুলো আমি খুব ভাজিনি, এভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে। এভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই মাছে বেগুনগুলো কেটে নেব। এই দুটো বেগুন আমি মাছে দেব। বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার ঝোল বানাবার পদ্ধতিতে চলে যাব। আমি যে তেলে মাছ ভেজেছিলাম, এখন ওই তেলেই আমি তরকারিটা করব। বেগুনগুলো ভেজে নেব আর মাছের ঝোলটাও করব। তোমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে আরও 1 টেবিল স্পুন তেল অ্যাড করেছিলাম। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নের জন্য আমি এখানে 1/2 টেবিল স্পুন কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1/2 টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি। এটা আবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। ফোড়নগুলো একটু ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এবার এই বেগুনগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ছোটো একটা প্লাস্টিকের চামচ, এই চামচ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আমি আরও 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। টোটাল আমি 1.5 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিতে পারেন। এবার মশলাটা দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেবো আর একসাথে মশলাটাও কষিয়ে নেবো। এভাবে কড়াইটা এবার ঢেকে ঢেকে বেগুনগুলো ভেজে নেবো। মাঝে মাঝে ঢাকনা খুলে বেগুনগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো। এতে আর আমার কোনো মশলা লাগবে না, কোনো রকম কোনো মশলা লাগবে না। এখন শুধু মাত্র জল অ্যাড করলেই হবে। একটু বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। আবার ঢেকে দেবো। বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে যে যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই হিসাবে জল দেবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি। আমার আরেকটু লাগবে ঝোল, আরেকটু দেবো। বেগুনের ঝোল একটু পাতলাই হয়। এই অবস্থায় একটু নেড়ে চেড়ে নুনটা চেক করে নেব। আমার এখানে আরও নুন লাগবে, তাই আমি আরও 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। আর এই নুনটাকে ব্যালেন্স করার জন্য সামান্য 2-4 দানা চিনি দিয়ে দিলাম।
চিনিটা কখনোই মিষ্টি হওয়ার জন্য দিইনি, শুধুমাত্র গ্রেভিটাকে ঝোলটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি। এবার ঝোলটা ফুটতে দেবো ঢাকা দিয়ে। এর মধ্যে দিয়ে দেবো আরও 5 মিনিট মতন ফুটিয়ে ব্যাস আমার রেডি ইলিশ মাছের বেগুন, তেল বেগুন। আবারও 5 মিনিট মতো এটা ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো। ঝোলটা ফুটে গেলেই আমার রেডি ইলিশ মাছ বেগুন দিয়ে ইলিশ মাছ। তাই আপনার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ারও করে দেবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ঝোলটা হয়ে যাওয়ার পর সার্ভ করে আমি দেখাচ্ছি। এখন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার একটা বোলে আমি এটা সার্ভ করে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাছের ঝোলটা ঢেলে দেবো। এখন শ্রাবণ মাস, এই সময় ইলিশ মাছ উঠছে বাজারে। আর আজকে তাই নিয়ে আসলাম বাজার থেকে ইলিশ মাছ। আর নিয়ে আমি এই রেসিপিটা তৈরি করলাম। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।